এবার সারা দেশের বিভিন্ন খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ থেকে সর্বোচ্চ সুযোগ গ্রহণে অবকাঠামো উন্নয়ন সহ নীতি সংস্কার প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাড়িধারায় জাপান দূতাবাসে আয়োজিত সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকরা জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপের সুযোগ গ্রহণের ওপর জোর দেন। দেশের শিল্প বিকাশে প্রযুক্তি ট্রান্সফার সহ বিভিন্ন খাতের নীতি প্রণয়নেও জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা বলেন সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা। আয়োজনে সিপিডি ছাড়াও বিলস, এডিবি এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে আয়োজিত হয়েছে 25তম বিসিএস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল। সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে হয় আয়োজন। উপস্থিত ছিলেন এনকেবির সভাপতি মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। ঢাকার যাত্রাবাড়ির শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়ার আয়োজন করেছে সন্তান ও অভিভাবক ফোরাম। অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। অংশ নেন যাত্রাবাড়ি এলাকার 48 শহীদ পরিবারের শতাধিক সদস্য, ছিলেন 2 শতাধিক আহত জুলাই যোদ্ধা। আয়োজনে ফোরামের পক্ষে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ডাক্তার শাকিল আরিফ চৌধুরী ও কেন্দ্রীয় ম্যানেজিং সমন্বয়ক ডাক্তার দলিলুর রহমান। মিরপুরের পল্লবীতে জনছায়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 1000 সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 2013 সাল থেকে ফাউন্ডেশনটি সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার কথা বলেছেন আয়োজকরা। ঈদ উপলক্ষে মানিকগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। গোপালখালী এলাকার সমাজসেবক মোহাম্মদ মজনু মিয়া 2000 দুস্থ মানুষের মাঝে এসব বিতরণ করেন। অনুষ্ঠানে আশরাফ আলী মণ্ডল, ইলিয়াস খান, শামসুল হক, খলিলুর রহমান, ইদ্রিস আলী, মুন্সি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘুষের টাকা না দেয়ায় কুড়িগ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে জেল খাটানোর অভিযোগ উঠেছে রংপুরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক রোকসানা বেগমের বিরুদ্ধে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক মাইদুল ইসলাম। বলেন, এক শিক্ষক এবং 3 জন কর্মচারীর এমপিও ভুক্তির জন্য উপপরিচালক রোকসানা 15 লাখ টাকা দাবি করেছিলেন। টেকনাফ স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয় প্রতিবাদ। বক্তারা ফরিদুল আলমের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। দেশের বাইসাইকেল শিল্পে নতুন ইতিহাস গড়ল আকিজ গ্রুপ। আকিজ বাইসাইকেল এখন বিশ্বমঞ্চে। নেদারল্যান্ডসের পথে শুরু হলো রপ্তানি যাত্রা। 12 মার্চ প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে তাদের প্রথম কনসাইনমেন্ট পাঠিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বাইসাইকেল শিল্পের দ্রুত বিকাশের পাশাপাশি দেশীয় চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল তাদের পণ্য রপ্তানি শুরু করেছে, যা দেশীয় উৎপাদিত পণ্যকে বিশ্ববাজারে পরিচিতি দিচ্ছে। আকিজ বাইসাইকেলের এই রপ্তানি দেশের বাইসাইকেল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এবং নতুন 1000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আকিজ বাইসাইকেল ভবিষ্যতে ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি সম্প্রসারণ করবে বলেও পরিকল্পনার কথা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আকিজ বাইসাইকেল আকিজ ভেঞ্চার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। 2023 সালের মে মাসে শুরু হয় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।